2020 সালে জেলে যাওয়ার আগে এই কথা বলেছিলাম, এখনো একই কথা বলবো। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে 100 বছর পর ওই কথাই বলে যাব যে জালেমরা কান খুলে শুনে রাখ, তোদের মুখের স্বাধীনতার দাবি যদি হয়, যে তো বাক স্বাধীনতার কথা বলে নবীরে গালি দেয়, ঠিক আছে, তোদের মুখ যদি লাগামহীনই হয়, এটাই যদি বাক স্বাধীনতার দাবি হয়, তাহলে কান খুলে শোন, তোদের মুখের স্বাধীনতা যদি হয় আমার নবীকে গালি দেওয়া, রাহমাতুল লিল আলামিনের শানে গুস্তাখি করা, অবমাননা করা, তাহলে শুনে রাখ মুসলমানের হাতের স্বাধীনতা হবে তোদের মতো পাপিষ্ঠদেরকে জাহান্নামের দ্বারে পৌঁছে না। বিশ্ব নবীর অপমান, দয়াল নবীর অপমান, শাহজালালের তলোয়ার, বীর খালেদের তলোয়ার, নারায়ে তাকবীর। আর যদি তোরা চাস মুসলমানদের হাত নিয়ন্ত্রণে থাকুক, তাহলে আগে নিজেদের জবান নিয়ন্ত্রণ কর, নিজেদের মুখে লাগাম লাগা, কারণ তোর মুখে লাগাম থাকবে না, মুসলমানের হাতে লাগাম থাকবে, এটাও তোরা মনে মনে কল্পনা করিস না। মানলে সবাই মান, না মানলে কেউ মানবে না। তোর মুখে যদি লাগাম না থাকে মুসলমানের হাতেও লাগাম থাকবে না, আর মুসলমানের হাত নিয়ন্ত্রণে থাকুক, এটাই যদি তোর চা হয় নিজের মুখ সামলা, না হলে মুসলমান এই ব্যাপারে বেশি দিন চুপ করে বসে থাকতে পারবে না। এমনকি এগুলো সবাই মিলে